শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তার সাথে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। তো আজকে হচ্ছে একটু দেরি করে উঠেছি, যেহেতু হচ্ছে শিবার হচ্ছে আজকে প্রাইভেট নেই, কোচিং নেই, ঈদের জন্য বন্ধ। শিবার বাবারও হচ্ছে আজকে দোকান। তো এখন বাজে হচ্ছে কটা বাজবে, এখন হচ্ছে 10:30টার মতো বাজে। তো দেখো মাত্র হচ্ছে সকালে খাবার তৈরি করছি। তো এখানে হচ্ছে ঘরে কলা ছিল, তো কলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে কলাগুলো দিয়ে কী করা যায় ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে আসলো যে আজকে এই কলাগুলো দিয়ে আর হচ্ছে একটু আটা দিয়ে, চিনি দিয়ে আর একটু দুধ মিশিয়ে নিয়েছি, দিয়ে একটু সুন্দর করে বড়া করব। তোমরা কিন্তু হচ্ছে কাঁঠালের বড়া দেখেছো, খেয়েছো, তালের বড়া দেখেছো, খেয়েছো, কিন্তু কলার বড়া কি কেউ খেয়েছো? অনেকে খেয়েছো অবশ্য, অনেকে কিন্তু খাওনি। তো দেখো আমি কলার বড়াটা আজকে ভাজা করছি আর কি। তো বড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, কারণ হচ্ছে আবার দুধ দিয়ে দিছিলাম এর ভিতরে, এই জন্য কিন্তু খুব মজা হয়েছিল। তো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু ঘরে এরকম কলা থাকলে আমি যেভাবে হচ্ছে গুলিয়ে বানিয়ে নিলাম, এভাবে ঠিক তোমরা বানিয়ে নিবে ঘরে। তো দেখো আর কি সুন্দর একদম সফট হয়েছিল, যেহেতু একটু মানে আটা দিয়েছি, চালের গুঁড়োটা আমি দিইনি, তো সুন্দর সফট হয়েছে। আর দেখো কি সুন্দর একদম টোবা টোবা একদম ফুলে উঠেছে, খেতেও খুব মজা হয়েছিল। তো শিবা হচ্ছে প্রথমে বেশি খায়নি, তো পরে যখন হচ্ছে খেয়েছিল তখন দেখে যে খুবই মজা। তো বলছে যে মা আমি কেন হচ্ছে সারাদিন খেলাম না এটা। তো যখন হচ্ছে ফুরিয়ে গেছে, মাত্র হচ্ছে 2-3টা আছে, তখন হচ্ছে ও খাচ্ছিল আর কি। তো তখন খেয়ে আফসোস করতেছিল, তো তখন তো আর নেই। তো এটা একটা অবস্থা। তো মানুষ হচ্ছে না, থাকলে চাহিদা থাকে না, যখন ফুরিয়ে যায় তখন তার চাহিদা বেড়ে যায়, ঠিক না? সব কিছু এরকম, মানুষের মানুষের ক্ষেত্রে এরকম, দেখবে জিনিসের ক্ষেত্রে এরকম। তো যে দেখো আমি সবগুলো একদম ভেজে ভেজে নিচ্ছিলাম। তো 2-4 হয়েছে, বেশি হয়নি। আর আমি অল্প করেই বানাচ্ছিলাম, যেহেতু হচ্ছে ঘরে দেখো আজকে হচ্ছে ঘরে অনেক কিছুই খাবার আছে, আম আছে ঘরে, তারপরে হচ্ছে আপেল, তারপর হচ্ছে মালটা, আবার এদিকে মিষ্টি আছে ঘরে। তারপর হচ্ছে আবার সেমাই খাবে শিবা, সেমাই রান্না করতে হবে। তো বললাম যে মিষ্টি আছে, সেমাই হচ্ছে আজকে রান্না করব না, তো সেমাই খেও না। তো ও বলছে না আমি সেমাইটাই খাবো। তো ওকে দেখো হচ্ছে ওর জন্য একটু খালি শুধু একটু মানে দুধ দিয়ে ওকে একটু সেমাইটা আমি রান্না করে দিলাম। আর আমি আর ওর বাবা কিন্তু এই বড়া খাবো। আর হচ্ছে যে মিষ্টি আছে খেতে হবে, এগুলো না হলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্যেই। তো দেখো এখানে হচ্ছে খাবার খাচ্ছি, ওই পাশে হচ্ছে ওর বাবা আছে, এই পাশে হচ্ছে শিবা খাচ্ছে। তো ওকে যে সেমাই রান্না করে দিয়েছি, লাচ্চা রান্না করে দিয়েছি, সরি সেমাই নয়। আর ও কেমন করে খায় জানো তো, মানে ওর ভিতরে না একটু বাদাম, কিশমিশ, তেজপাতা কিচ্ছু দিতে দিবে না, ও শুধু দুধটার ভিতরে মানে ওই তোমার লাচ্চা দিয়ে খাবে, আর কিচ্ছু নিবে না। তো ওর জন্য হচ্ছে রান্না করে দিয়েছি, কিশমিশও দিইনি, তেজপাতাও দিইনি, বাদামও দিইনি, শুধু দুধ দিয়ে জাল করে তারপর হচ্ছে লাচ্চা দিয়ে তারপর ওকে রান্না করে দিয়েছি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছে, কারণ দুধ দিয়ে রান্না করেছি, একটু জল দিইনি আমি দুধে। আর আমার একটা অভ্যাস কি, যে আমি যখনই দুধের কোনো কিছু বানাবো, পায়েস বলো, লাচ্চা বলো, সেমাই বলো, সুজি বলো, আমি কখনই তার সাথে জল অ্যাড করি না, কখনই করি না। কারণ দুধের একটা মজা থাকে আলাদা, অল্প খাবো কিন্তু স্বাদে খাবো, ঠিক না বন্ধুরা বলো? তো যাই হোক, তারপরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আমার সকালের খাওয়াটা। তো এখন হচ্ছে আমি মাছ বের করে নিচ্ছি। আর আজকে একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে। ভাবলাম যে কী রান্না করব, তো সবজিও ঘরে ছিল না। তো ওর বাবাকে আমি কালকে সবজি আনতে বলবো, একদমই ভুলে গেছিলাম, তো আর বলিনি। তো আজকে তো সব দোকানপাট বন্ধ পাবো, তো কি ভাবছি, এদিকে কালকে তো হচ্ছে মাটন খাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা একাদশী করবোর জন্যে হচ্ছে, কালকে আমরা মাটন টান খেয়েছিলাম, কিন্তু জানো তো কী হয়েছে, রাত্রে এতবার বিরাস করেছি, তারপর দেখি কি যে হচ্ছে দাঁতের সকালে উঠে দিয়েছে দাঁতের ভিতরে কেমন একটা মাংস থেকে গেছে। তো তখন কি আর বলো একাদশী করা যায়, একাদশী কিন্তু করিনি। তো যাই হোক, তারপর হচ্ছে বুদ্ধি বের করে ডাল রান্না করলাম, আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একদম মশলা দিয়ে একদম ঝাল রান্না করলাম আর কি, ট্যাংরা মাছের ঝাল। বন্ধুরা তোমরা হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখো। প্রথমে হচ্ছে কিন্তু আমি পেস্টটা সুন্দর করে আধা ভাজা করে নিয়েছি, বেশি করকরা কিন্তু ভাজা করব না। তো নিয়ে তারপরে হচ্ছে এই তোমার হচ্ছে শুকনো লঙ্কা, বলতে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো যে শুকিয়ে গেছে, একটু লালচে লালচে হচ্ছে, সেই লঙ্কা দিয়েছি। তারপরে একটু জিরা, আদা, রসুন, পেঁয়াজ একটু একসাথে ব্লেন্ডার করেছি, নিয়ে তারপর হচ্ছে লঙ্কার হচ্ছে গুঁড়ো তো আর দিইনি, হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে কাঁচা মাছগুলো দিয়েছি। আর তার আগে কাঁচা মাছগুলোর ভিতরে একটু লবণ, হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য কাঁচা মাছের গন্ধটা কিন্তু বন্ধুরা থাকে না, চলে যায়। তো দেখো মাছগুলো দিয়ে সুন্দর করে একদম আমি কষিয়ে নেব, কষিয়ে হালকা পরিমাণ অল্প করে একদম জল দিয়ে তারপর কিন্তু ঢেকে দেবো। আর এই তরকারিটা খেতে এত সুস্বাদু হয়েছিল, কি বলবো তোমাদের। আমি ছোটোবেলায় খেতাম এই তরকারি, একবার আমার ঠাকুমা রান্না করেছিল, আর আমার বাবা একবার রান্না করেছিল হচ্ছে গোচই মাছ দিয়ে, জানো তো, গোচই মাছ, চাপিলা মাছ, এগুলো দিয়ে না এরকম বাটনাত, এটাকে মানে আমার বাবা মামা ওরা বলতো হচ্ছে বাটনার তরকারি, ঠাকুমারা বাটনার তরকারি বলতো।
তো এই দেখো আমি সেই তরকারিটা ওইভাবেই আজকে সেই রান্না করেছি। আর হয়তো কালারটা একটু মানে হলুদ এসেছে, কারণ আছে, কারণ আমি শুকনো লঙ্কা তো দিইনি, বললাম তো কাঁচা লঙ্কাটা দিয়েছি, একটু লালচে লালচে সেটাই দিয়ে। তো তারপর দেখো ঝোল দিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে একবারে কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে যে দেখো একদম তরকারিটা কমে গেছে, মাখা মাখা। আর আমি ভেবেছিলাম যে কেমন যে হবে দেখি, তো খাবার সময় না দেখি যে খুব মজা হয়েছে, এটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি। তো শিবার যে মানুষ হচ্ছে এই মাছ খায় না, তরকারি খায় না, ওকে একটু জোর করে দিয়েছিলাম, খেয়ে দেখে মজা লেগেছে, তারপর কিন্তু ও খেয়েছে। আর তারপর দেখো সন্ধ্যার সময় আসলো হচ্ছে আমার দেওর আর দেওরের ছেলে। তো হচ্ছে ওই দেওর এসেছিলো কালকে, ওরা তো বেড়াতে আসছিলো, তো কালকে ওরা হচ্ছে ছাতা রেখে গিয়েছিলো, তো সে ছাতা নিতে এসেছে। আর দেখো বাবু খেলা করছে, এই যে এর ভিতরে উঠে বলছে যে আমাকে দরজা আটকে দাও, আবার দরজাটা খুলছে, আটকাচ্ছে, এইভাবে ওরা লুকোচুরি খেলছিল শিবা আর হচ্ছে ও বাসায় চলে যাবেই না, ওর বাবা ডাকছিল যাবে না, বলছে না আমি দাদার সাথে খেলবো। তো অনেকক্ষণে খেললো, খেলে তারপরে হচ্ছে গেল আর কি। তো এখানে দেখো সন্ধ্যার সময় ওর বাবা হচ্ছে, সন্ধ্যার পরে ওর বাবা হচ্ছে চটপটি এনেছে, তো শিবা খাচ্ছিল, তো আমি একটু অল্প খেয়েছি, তো শিবা খাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট আর একটা ভালো সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে বন্ধুরা, তবে আজকে রাখছি, সবাইকে জানাচ্ছি টাটা।